উত্তরপ্রদেশের লখিমপুরে শহীদ কৃষক এবং নিহত সাংবাদিকের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ কর্মসূচির আয়োজন করল সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটি। ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে সেখানে আগরতলায় কর্মসূচি সংগঠিত হয় এবং সংগঠনের তরফে সেখানে শহীদ কৃষক ও নিহত সাংবাদিকের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণের কর্মসূচির প্রেক্ষাপটে আলোচনা করা হয়। এই পর্বে পবিত্র কর, রতন দাস সহ অন্যান্যদের উপস্থিতিতে শ্রদ্ধার্ঘ অর্পণের পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। সংবাদ মাধ্যমের কাছে এই কর্মসূচির প্রেক্ষাপটও তুলে ধরা হয়েছে। ডিসেম্বর থেকে 2021 ডিসেম্বর পর্যন্ত 384 দিন ডিসেম্বরের আগে হয়েছিল সারা দেশে 3টি কৃষক আন্দোলন আইন, যেটা কালা আইন হিসেবে চিহ্নিত, এটা বাতিল করার জন্য দেশের কৃষকরা দিল্লির প্রান্তে উপস্থিত হয়েছিল। দিল্লিতে প্রবেশ করতে দেয়নি, কিন্তু সেখানে এই এক বছর বসেছিল 375 জন কৃষক সেখানে বসে শহীদের মৃত্যুবরণ করেছিল। এই 3রা অক্টোবর 2021 সালে উত্তরপ্রদেশের লখিমপুর থেকে সেখানে মন্ত্রী অজয় মিশ্র টেনি, তৎকালীন মন্ত্রী, তিনি একটি সভা ডেকেছিলেন এই কৃষক আন্দোলনকে বানচাল করার জন্য। কৃষকরা পাল্টা সভা করেছিলেন, যার ফলে মন্ত্রী সভা করতে পারেনি। সভা না করে তিনি ফিরে গেছেন। ওইখান থেকে কৃষকরা এই সাকসেসফুল আন্দোলন করার পরে যখন ফিরছিলেন রাস্তায়, তখন অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র তিনি পেছন থেকে গাড়ি চাপা দিয়ে, তার আমাদের কৃষকদের সঙ্গে সাংবাদিকরাও ছিলেন, 4 জন সাংবাদিক আর এই কৃষক এবং 1 জন সাংবাদিককে একেবারে জায়গাতেই পিষে মেরেছিল। আমাদের আন্দোলনের চাপে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করেছিল তার সহযোগী যারা, কিন্তু পরে দেখা গেল উত্তরপ্রদেশ সরকার তাকে ছেড়ে দেয়। আমরা তার বিরুদ্ধে কৃষক আন্দোলন সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। সুপ্রিম কোর্টের নির্দেশে সে এখনো জেলবন্দী আছে। তবে সাফল্য আমাদের এটাই, অজয় মিশ্র টেনি আবার এখানেই বিজেপির প্রার্থী হয়েছিল, তাকে পরাজিত করেছে কৃষকরা। এই হলো কৃষক আন্দোলন। তাই আমরা এই 3রা অক্টোবর এই যে 4 জন কৃষক এবং 1 জন সাংবাদিক বন্ধু এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য নিহত হয়েছিলেন, তাদের স্মরণে গোটা দেশে সংযুক্ত কিষাণ মোর্চা আমরা এই শহীদ দিবস পালন করেছি। এইটা আমরা পরে অন্য একটা কর্মসূচি আছে আজকে, তারপরেও আমরা এর মধ্যে এই সকালবেলা এখানে এই কর্মসূচি পালন করছি। আমরা এই শহীদদের অবদান বলতে পারি না। এখনো বিজেপি সরকার কৃষক বিরোধী নীতি নিয়ে চলছে, তবে শিক্ষা নেয়নি। কৃষক বিরোধী নীতি নেওয়ার ফলে এইবারের যে নির্বাচন হলো 151টি আসনে বিজেপি পরাজিত হয়েছে গ্রামাঞ্চল, যেখানে কৃষকরা এই আন্দোলনে সামিল হয়েছে। তাহলে আগামী দিনে এই বিজেপি যারা কৃষক বিরোধী, আবার চেষ্টা হচ্ছে এই আইনকে ফিরে আনার জন্য। বিভিন্নভাবে মোদী পেছন থেকে নাড়া দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা বলবো এই যে শহীদ, এইটা আজকে কাশ্মীরে আপনারা শুনলেন এবং পবিত্র কর সহ অন্যান্যরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।